দেখেন আমরা মূলত যেই কাজটা আপনাকে বারবার করতে বলি এটা হলো আমরা শব্দের সিমিলারিটি খুঁজে বের করি, শব্দের সিমিলারিটি খুঁজে বের করি। এখন এই কর্ড থাকলে কি অর্থ দেয়? বডি অর্থ দেয়। এই বডিটা কেমন বডি? এটা আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হতে পারে কিংবা অদৃশ্য হতে পারে। এখন আসি এই কর্পসটা নিয়ে আমরা মূলত আগাবো। কর্প থাকলে বডি অর্থ দেয়। এসটা দেখেন কতটা শব্দটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার বোঝা প্রয়োজন। আমাদের অভিধানে মূলত এই কর্পস শব্দটির অর্থ বলা হয়েছে বাহিনী। এটা একটা বডি, এটা দেখা যায় না, ডিসঅ্যাপিয়ারেন্স, অদৃশ্য। এবার আসি, এটা বলা হয়েছে কর্পস। এই এস এটা থাকলে আমাদের বাংলা একাডেমি বলেছে এটা মৃতদেহ বলে, এটাও বডি। কিন্তু এই মৃত তার মানে এর মাঝে আত্মাটা নাই, কিংবা মৃতের যে ব্যাখ্যা এটা আমি দাঁড় করতে পারি কি না পারি, এটা যা আমার অক্ষমতা প্রকাশ করলাম। তার মানে দেহ দেখছেন কিন্তু এটা মৃত। এবার আসি, তার মানে এই যে কথাটা কর্পস এবং কর্পস, এই এস এর পরে ইটা একটা ফ্যাক্ট। তার মানে এবার আসি কপালেন্স। কপ থাকলে আমরা বুঝিয়ে দিচ্ছি কি অর্থ দিবে? বডি অর্থ দিবে। এই বডিটা কেমন? একটা হলো স্থূলতা, মানে পাতলা বডি, আর একটা হলো এই কপালেন্স। মানে কি দেখেন আমরা যে কাজটা করছি কপালেন্স, এই দুইটা শব্দের কপ থাকলে বডি অর্থ দিবে। এই অ্যান্ট এবং অ্যান্স মূলত আমাদের অভিধানে বলা হয়েছে কপালেন্ট মানে হলো মোটা, মোটারে মোটা, কত মোটা, এই সেই মোটা। এবার আসি কপ থাকলে আবার বলছি বডি অর্থ দিবে। এন্সটা মূলত সাফিক্স, এইটার অর্থ হলো স্থূলতা। এবার আসি, আপনি বুঝে গিয়েছেন মোটা বলেন, স্থূল বলেন, মৃত বলেন, বাহিনী বলেন, যাই বলেন, এটা একটা বডি। এখন আপনি সাধারণত যদি কিছু মানুষকে জিজ্ঞাসা করেন কোথায় চাকরি করেন, উনি প্রতিষ্ঠানের নাম না বলে তখন বলে একটা কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। তার মানে প্রতিষ্ঠান শব্দটা নাউন, এর আগের এই কর্পোরেটটা হলো অ্যাডজেক্টিভ। তার মানে এই কর্পোরেট অর্থ নিশ্চয়ই একটা সংস্থাকে বোঝাচ্ছে। তখন আমরা এটাকে লিখলাম, এই কর্পোরেটটাকে আমরা লিখলাম এই, এর আগে যদি আবার একটা আই এন প্রিফিক্স যোগ করে দিতে পারি তখন এটার অর্থ হয়ে যায় অন্তর্ভুক্ত করা। কারণ এটিই থাকলে মূলত ভার্ব বোঝায় শব্দটাকে, তখন ইনকর্পোরেট মানে কি অন্তর্ভুক্ত করা। এই শব্দটাকে আবার অন্যভাবে ডিফাইন করা যায়। আমি এই কর্পোরেট শব্দটাকে তখন আবার লিখতে পারি কর্পোরেশন, বাংলাদেশ কর্পোরেশন একটা প্রতিষ্ঠানের নাম। ঠিক তেমনি এই শব্দটাকে আবার ইনকর্পোরেশন ভাবেও শব্দটাকে বিশ্লেষণ করা যায়, বানানো যায়। এখানে আপনি চিন্তা করে দেখেন, তার মানে এইভাবে শব্দগুলিকে যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি কতটুকু আগাতে পারছেন। দেখেন আমরা সাধারণত যেই কথাটা বলছি, আমরা বারবার একটাই কথা বলছি এই ভিডিওতে, কর্প থাকলে বডি অর্থ দিবে। বডি মানে একটা স্ট্রাকচার অর্থ দিবে। এখন এই কর্পোরিয়াল কিংবা কর্পোরাল যাই বলেন, এইখানে যে এই শব্দাংশগুলো, সাফিক্সগুলো, এইগুলা ধরে যদি আমরা আগাই, তারপরে আমাদের অভিধান বলছে কর্পোরিয়াল শব্দটি বলা হয়েছে বস্তুগত। কর্পোরিয়াল বলতে বলা হয়েছে বস্তুগত। তেমনি এই কর্পোরাল বলা হয়েছে শারীরিক, কর্পোরিয়াল বলতে বলা হয়েছে শারীরিক। তেমনি আপনি যদি বলেন ইনকর্পোরিয়াল, তখন এই ইন থাকার কারণে এর অর্থ অযৌগত। তার মানে একটা বস্তুগত আর একটা ভালো বাংলায় অবস্তুগত কিংবা ইনভিজিবল। আপনি এভাবে চিন্তা করে শুধু কর্ড ধরে আগাইলে অনেক দূর পর্যন্ত আগাইতে পারবে। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।